আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বৈঠক হবে দেশটির আমিরের সাথে, আর সেখানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি নির্ধারিত সময়ের আগে এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে বাংলাদেশ। সেই সাথে কাতারে জনশক্তি রফতানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে ঢাকা। বৈঠকে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পেতে পারে সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়টি। কাতারের নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার আয়োজিত শীর্ষ সম্মেলন 22 ও 23 এপ্রিল। দেশটির আমিরের আমন্ত্রণে এতে বিশেষ বক্তা হিসেবে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে তেল সমৃদ্ধ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক হতে পারে ডক্টর ইউনূসের। সেই বৈঠকের আলোচ্য নিয়ে যাওয়ার আগে বিস্তারিত জানাতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। বাংলাদেশের অন্যতম বড় জনশক্তি রপ্তানি গন্তব্য কাতার, সেই শ্রমবাজার যাতে কোনোভাবেই সংকুচিত না হয় তা নিয়ে কথা হবে শীর্ষ বৈঠকে। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা শ্রমবাজারের উনি অবশ্যই শ্রমবাজারের বিষয়টা তুলবেন। আমাদের যে স্কিলড সেমি স্কিলড যারা আছে তারা কয়েকটা সেক্টরেই আসে, ওই সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরেও যাতে তারা যেতে পারে সেটার বিষয়ে হয়তো উনি কথা বলবেন। ইউরোপগামী বাংলাদেশিদের পছন্দের ট্রানজিট দোহা, যদিও ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকরা ঘুরতে পারেন না মধ্যপ্রাচ্যের দেশ কাতার, তাই আলোচনায় উঠতে পারে এই প্রসঙ্গটি। ভিজিটর ভিসাটা এখন বন্ধ আছে, সেটার বিষয়ে উনি ইনশাআল্লাহ হয়তো অনুরোধ করবেন। ওই ভিজিটর ভিসাটা যদি তারা সহজ করে তাহলে হয়তো বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে যারা নাকি ইউরোপ আমেরিকায় যায় ট্রানজিট থাকে এখানে, তারা একদিন হয়তো কাতারে বেরিয়ে যেতে পারে, যেটা নাকি কাতারের জন্য লাভজনক হবে। জ্বালানি সংকট কাটাতে কাতার থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। প্রতি বছর আরও 15 লাখ টন এলএনজি আনতে 2024 সালে চুক্তি সই করে পেট্রোবাংলা। 26 সালের জানুয়ারি থেকে সেই গ্যাস পাওয়ার কথা। সংকট কাটাতে সেই গ্যাস আরও আগে আমদানি করতে চায় ঢাকা। গত সরকারের সময় 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটার মাধ্যমে আমরা অলরেডি পাচ্ছি, আর একটা 2026 সালের জানুয়ারি থেকে পাবো। আমরা রিকোয়েস্ট করবো যে 26 সালের জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য। পাশাপাশি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানো নিয়েও কথা হবে আসন্ন শীর্ষ বৈঠকে। সফর শেষে 25 এপ্রিল ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।